কোনো বংশ চিরকাল পুরনো মর্যাদা ও সম্মান নিয়ে টিকে থাকতে পারে না। জাতির যেমন পতন হয়, পরিবারেরও তেমন পতন হয়। শিক্ষা, চরিত্র, জ্ঞান মানুষ ও পরিবারকে সম্মানী করে। অর্থে সম্মানে সব দিকে দিয়েই বড় করে। মানুষ যখন মূর্খ ও চরিত্রহীন হয়ে পড়ে, তখন তার প্রভুত্ব ও সম্মান থাকে না। তুমি আজ ছোট আছো, চরিত্রবান ও জ্ঞানী হও, তুমিও শ্রেষ্ঠ হবে। কপালে ভদ্র বলে কারো কিছু লেখা নাই। জানো মুসলমান জাতি কত বড় ছিল? জগৎ তার সভ্যতা অনুসরণ করতে গৌরব বোধ করত। তাদের পতন হয়েছে কিসে? জাপানকে সেদিন পর্যন্ত লোকে অসভ্য মনে করত। সাধনার ফলে এখন তাদের স্থান কত উচ্চে। আমাদের নাসিকা কুঞ্জনের মূল্য কি? আজ যে পরিবারকে তুমি হীন বলে মনে করছ, যাদের সাধনা ও পরিশ্রমের ফলকে তুমি ঘৃণার চোখে দেখছ, কিছুদিন পরে তোমাকে তাদের কৃপা ভিক্ষা করতে হবে। তোমার কুরে সন্তানকে তার বাড়ির চাকর হতে হবে। এই জগতে শুধু সাধনা, চরিত্র ও জ্ঞানের জন্য সবাই ব্যাকুল, সবাই জয়ী হয়। মূর্খ, কুরে ও মারখামারা ভদ্রলোকের কোনো মূল্য নাই। বাপের নামে তুমি পরিচিতি হতে চেও না। তুমি ভদ্র করে জন্মেছ, একথা তুমি বলো না।